মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আমি আজকে অনেকটা সুস্থ। গতকালকে ব্লগ ভিডিও করিনি, কিন্তু কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিয়েছিলাম আমার শারীরিক কন্ডিশনের কথা। তো কালকে রাত্রেবেলা অনেকটাই কম ছিল, আজকে সকালবেলা উঠে বুঝতে পারলাম আরও একটুখানি কম। তবে হ্যাঁ, পুরোপুরি কমে যায়নি, অনেকটাই কম। ঠিক আছে, তো আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল 9:40। আর ক্যামেরা অন করলাম। এখন ঘুম থেকে উঠিনি, অনেক আগে ঘুম থেকে উঠেছি, 8টা বাজার আগে ঘুম থেকে উঠে গেছি। ঠিক আছে, তারপরে সকালবেলা উঠে বাসি কাজ সারতে গিয়ে বাসি বিছানা তুলে নিয়ে তারপরে যখন ঘর ঝাড় দেবো ভাবছি, কালকেই ভাবছিলাম ওই কাজটা করার কথা, কিন্তু কালকে শরীর এত খারাপ ছিল যে ওই কাজের কথা মানে পরে আর ভাবাই ছেড়ে দিয়েছি, করা তো দূরের কথা। সেটা হচ্ছে, আর আমি রান্নাঘরে ছিলাম, বুঝতেই পারছি যে ভাত হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে তারপরে ব্রাশ করতে গেলাম, কারণ ব্রাশ করে আসতে গেলে আরও বেশি দেরি হয়ে যেত। এই জায়গাটাতে যে এই যে 6টা শেলফ ছিল, যে হ্যাঁ ওয়ার্ড্রপ ছিল, সেইটা ধুলো পড়ে গেছিলো। বিছানা ঝাড়া হয়, সেই ধুলোটা ওর উপরে যায়। তারপরে ওটা একটা কোনায়, তো ওটাকে টেনে এনে সবসময় পিছনটা ঝাড় দেওয়া যায় না, তো সেই কারণের জন্যই প্রচুর ধুলো পড়ে গিয়েছিল সাইডে সাইডে। আর ভেতরগুলো যেহেতু খোলা হয়, অতটাও ধুলো পড়তে পারে না। তো ওই শেলফটা পরিষ্কার করতে গিয়ে আমার এত সময় লাগলো। পুরো বাসন মাজার যে স্কচ ব্রাইট, ওই দিয়ে মেজে ধুয়ে ওই খাঁচাগুলো এই সিঙ্কের মধ্যে ধুয়েছি। আর যে বাক্সগুলো সেইগুলো হচ্ছে কলপারে নিয়ে গিয়ে ধুয়েছি, পুরো ঘষে ঘষে সাবান দিয়ে দিয়ে তারপরে ছাদে দিয়ে এসেছি। আর ওইগুলোর মধ্যে যেই মালপত্রগুলো ছিল সেগুলোকে সাইড করে বেশ ভালো করে অর্গানাইজ করে রেখে দিয়েছি বাক্সর মধ্যে। ঘরে তো আমার বাক্সের অভাব নেই। আগে লিপস্টিক একেবারে ছন্ন ছাড়া, মেকআপ ব্রাশগুলো ছন্ন ছাড়া এইভাবে হয়েছিল। এইবার সবকটা একটা বাক্সের মধ্যে রেখেছি, নেল পলিশ, ক্লিপ, সমস্ত কিছু, যাতে করে যেই জিনিসটা আমার দরকার সেই বাক্সটা খুললেই একদম প্রয়োজন মতন পেয়ে যাই। এটা কেন আমি আগে করিনি, কারণ আমি হলাম জ্ঞান পাপি, তার জন্য। তো যাই হোক, বাবা আজকে মুখ থেকে একটুখানি হাসি বেরোচ্ছে। কালকে চোখ মুখে পুরো দেখলে পরেই মানুষে বুঝতে পারছিল যে আমার উপর দিয়ে কিছু একটা হয়ে গেছে। তো ভাত বসিয়েছি, গতকালকে তো ভিডিও করিনি, তার জন্য দেখাতেও পারিনি। শাশুড়ি মা দিয়েছিল হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাট, আর হচ্ছে তোমার ইলিশ মাছ বেগুন দিয়ে। তো আমি দুপুরবেলা খেয়েছিলাম ইলিশ মাছ, আর রাত্রেবেলা ঘ্যাট দিয়ে চালিয়ে দিয়েছি, কারণ আজকে আমাদের ঘরে কোনো আঁশবাজার ছিল না। যেহেতু বুধবার দিন পুজো দিতে গেছিলাম, তার জন্য কোনো আঁশবাজার করার টাইম পাইনি। বুধবার দিন বাড়িতে এসে বিকেলে সবজি বাজার করতে গেছিলো, তোমাদেরকে বলেছি, কিন্তু আঁশবাজার বিকেলবেলা আমাদের এখানে ভালো পাওয়া যায় না, তো বসেই না দোকান। তার সেই কারণের জন্য আজকে সকালবেলা এই যে আঁশবাজার করে এনে রেখেছে, এই যে প্যাকেটে প্যাকেটে এনে রেখেছে, তোমাদেরকে দেখাচ্ছি। 2 রকমের মাছ, আর আছে শেরু বাবার জন্য মাংস। ঠিক আছে, কালকের হাঁড়িটা এখনও বের করে রাখিনি, বের করে দেবো। তো সেই কারণের জন্যই গতকালকে রাত্রেবেলা ওই 1 পিস মাছ রেখে দিয়েছিলাম। আমি জানি যে সকালবেলায় যখন বাজার টাজার করে নিয়ে আসবে আমি হয়তো টাইম মতন করে দিতে পারবো না, তার জন্য একটা মাছ থাক। আমি কালকে একটা খেয়েছি, আমি একটা মাছ খেয়েছি, আর ওর জন্য একটা মাছ থাকলো, ওর আজকে সেটা নিয়ে যাবে। তো 2 রকম থাকলো। এবার সকালবেলা খাওয়ার জন্য দেখি কি করা যায়। উচ্ছে কুমড়ো ভাজা করবো ভাবছি, 9:40 বাজে, প্রায় 10টা বেজে গেছে। আজকে দোকানে যেতে অনেকটাই লেট হবে, কিছু করার নেই। ওই কাজ যদি আমি এখন না করতাম, আমার আর পরে আর শরীর সঙ্গ দিত না। ঠিক আছে, তার জন্য আমি সকালবেলাই করলাম। চলো এই সময় রীতিমতন ভাত বেড়ে ঠান্ডা করতে দিয়ে দিই, মানে বরের ভাত, শেরুর ভাত ঠান্ডা হতে দিয়ে দিই পাত্রের মধ্যে, কিন্তু এই এখনও ভাত উতলাইনি। তবে উতলানোর সময় হয়ে গেছে, একটা দিক করতে গেলে আরেকটা দিক হয় না, উতলে গেছে। চলো এবার মাছগুলো বের করি। লোটে মাছ নিয়ে এসছে, আমার কাটা মাছ, আর শেরু বাবার জন্য মাংস। তা লোটে মাছটা আবার কাটতে হবে, বুঝতে পারলে? তো চলো কেটে কুটে তারপরে আবার আসছি। দেখো বন্ধুরা, এই যে গতকালকে যে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়েছিল সেই যে মাছ এখন জাল দেবো। আর এই হচ্ছে মাছের মাথা দিয়ে ঘ্যাট। ভাতটা এখন গড় দেবো। এই তিলের বড়া এটাও একটু গরম করে দেবো রে। আর এই হচ্ছে আঁশবাজার। হ্যাঁ, এই লোটে মাছ কেটে পিস পিস করে তারপরে ধুয়ে কন্টেনারের মধ্যে রাখলাম। এটা হচ্ছে সেরকমের জন্য মাংস, আর এটা হচ্ছে কাটা মাছ। আর সকালবেলা খাওয়া দাওয়া করবো, আর বেশি কিছু করার সময় নেই। বেগুন ভাজা আর একটু কুমড়ো ভাজা, কুমড়োগুলোর উপরে ছাতা পড়েছিল, তাই বাদ ঠাত দিয়ে তারপরে এই নিলাম। চলো বন্ধুরা, এই আমি একটুখানি সকাল থেকে ঘুম থেকে উঠে এই আমি একটু রিল্যাক্স হওয়ার টাইম পেলাম।
ঘাড়ে যন্ত্রণাটা একটুখানি কমেছিল, এত প্রেশার নিয়েছি আবার যন্ত্রণা করছে। বাপরে বাপ। আর গরমও লাগছে যে মারাত্মক, নাকি বেশি কাজ করা হয়ে গেছে তার জন্য। গতকালকে পরিমরি করে একটা কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও বানিয়ে রেখেছি। কপাল ভালো টাইটেল থাম্বনেলও বানানো ছিল, কারণ এখন না একটু এনার্জি নেই যে আমি এখন টাইটেল থাম্বনেল বানাবো। ভাগ্যিস আমি গতকালকে বানিয়ে রেখেছি। জোয়ান তো একটু টক টক দেওয়ার কথা বলতে গেলে টক জল চলে আসছে মুখের মধ্যে। চলো টাইটেল ভিডিওটা পোস্ট করে দিই, পাবলিক করে দিই। আজকে অনেক দেরি হয়েছে, 11টা 18 বাজে, অনেক দেরি হয়েছে আজকে। দেখো বন্ধুরা, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে, এই মাত্র জাস্ট পরিষ্কার করলাম। বাড়ি এসছি, বাড়ি আসার আগে কিছু মাল ডিসপ্যাচ করার ছিল, সেগুলো গেছিলাম ডিসপ্যাচ করতে। শেরুকে দোকানে রেখেই গেছিলাম। ও কোনো রকম কোনো চিৎকার চেঁচামেচি করে না। আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো আমার শরীরটা খারাপ যে। তো যাই হোক, ডিসপ্যাচ করে দিয়ে এসে তারপরে আরও কিছুক্ষণ বসলাম দোকানে, তারপরে বাড়ি আসলাম। এসেই প্রথমে গেলাম ছাদে। ছাদের থেকে ওই যেগুলো ওই শেল্ফের সেগুলো সব খাঁচাগুলো বাক্সগুলো নিয়ে আসলাম। এই যে এগুলো সব নিয়ে আসলাম, জামা কাপড় নিয়ে আসলাম। তারপরে আবার গেলাম ওপরে। ওপর থেকে শাশুড়ি মা যা রান্না করেছে, উচ্ছে ভাজা করেছে চাকচাক করে, আর কাটা মাছের ঝোল। তো আমি তো আজকে কিছু রান্না করতে পারিনি, ওই দিয়ে আমার হয়ে যাবে। আর কালকে হলো শনিবার, কালকে রান্না করতে হবে। তো আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, নিয়ে ন্যাকড়াটা ভিজিয়ে রাখলাম রান্নাঘর মোছার। ওটা কিছুক্ষণ সার্ফে ভিজুক, তার মধ্যে আমি খাঁচাগুলো পুরো গুছিয়ে ফেলে মালপত্র ভরে ফেলি। ততক্ষণে ওটা বেশ ভালো মতন ভিজে যাবে, মানে পরিষ্কার হয়ে যাবে। আর আমি তারপরে কেচে নিয়ে আসবো। বাজে এখন 2:20, 10-15 মিনিট তো লাগবেই। চলো করে নিই। আর আমি মারাত্মক ঘেমে গেছি। আমি স্নান করতে যাওয়ার আগে একটা গ্যাসের ওষুধ খাবো, তারপরে স্নান করে এসে ননির সেবা দিয়ে তারপরে ভাত খেয়ে তারপর হচ্ছে গ্যাসের ওষুধ জ্বরের ওষুধ খাবো, ঠিক আছে। জ্বর লাগছে মারাত্মক পরিমাণে। তো চলো, এই নেল পলিশটা পরলাম, এক সময় এক একটা পড়ছি। এই কালারটা আমার সবসময় প্রিয়, এইসব কালার, স্লেট কালার, ডার্ক স্লেট কালার। এটা আবার এখান থেকে একটুখানি খুঁচেও গেছে কাজ করতে গিয়ে। চলো এগুলো গুছিয়ে নিই, এগুলো আর শেয়ার করবো না, কারণ আমাকে তাহলে ভয়েস ওভার দিতে হবে, আর ভয়েস ওভার দেওয়ার মতন এনার্জি আমার শরীরে নেই। ওর জন্য ডাইরেক্ট কথা বলে নিলাম, ঠিক আছে। একটু জল খাই, জল খেয়ে তারপরে এই কাজগুলো করি। এইখানে রাখলে পরে না ঠিক মতন বের করে পরিষ্কার করা যায়, বিছানা ঝাড়ার ধুলো পুরো এটার মধ্যে যায়। শোকেসটাকে একটুখানি এই সাইডে রেখে তারপরে যদি ওই সাইডে ঢুকিয়ে দেওয়া যায় এই জিনিসটা, তাহলে ভালো হবে। কিন্তু এটা সরানো আমার কমবেন না, আমি এটা গুছিয়ে এই জায়গাটাতে রাখবো আপাতত, ঠিক আছে। তারপরে দেখা যাবে, এটা এদিক সরিয়ে নিয়ে তারপরে এইটা ওই কোণাতে ঢুকিয়ে দিতে হবে। বলেছিলাম 10-15 মিনিট লাগতে পারে, 15 মিনিট লাগলো। 2:20 থেকে 2:35-এর মধ্যে হয়ে গেল। আর এই যে এইখানটায় রেখেছি, ঠিক আছে, এই দেখো খুব সুন্দর গুছিয়ে রেখেছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে। ওই দিকে আছে আইশ্যাডোর প্যালেট 3টে, তার উপরে ওই মেকআপ ব্রাশের বাক্স। আগে মেকআপ ব্রাশগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, ঠিক আছে। এখানটায় হাইলাইটার, ব্লাশার, কম্প্যাক্ট পাউডার, সিঁদুরের কৌটো, ন্যাপথলিন, এটা হচ্ছে টিপের পাতা, এখানটায় হচ্ছে ওয়াইপস, এটা হচ্ছে ফিক্সার, এটা দেখতে পেয়েছো, এটা হচ্ছে ফিক্সার, এটা হচ্ছে ফাউন্ডেশন, এটা হচ্ছে প্রাইমার, এটা হচ্ছে স্ট্রোক ক্রিম, আর এটা হচ্ছে পাউডার। এটার মধ্যে, এই বাক্সটার মধ্যে পুরো লিপস্টিক, আর হ্যাঁ লিপস্টিক আর কাজল হয়তো আছে। আর এটার মধ্যে আছে হচ্ছে তোমার নেল পলিশ, ক্লিপ, আর এখানটায় 2টো কেচি, এই কাচের বাটি, এটার মধ্যে এই তো এইগুলো রাখা। এটা ফলস মানে নেইল এক্সটেনশন ছোট করার জন্য নেল কাটার। এটার মধ্যে জুয়েলারি বক্স সব,
কানের, গলার, হাতের। এইটার মধ্যে আমার হেয়ার এক্সটেনশন রাখা আর আয়না, ছোট আয়না। এটা একেবারেই ফাঁকা রেখেছি ছোট ছোট জিনিসপত্র রেখে, যাতে করে আবার যদি কোনো কিছু প্রয়োজন পড়ে এটার মধ্যে ঢুকিয়ে দিতে পারি। এইটা একটুখানি জাম আছে, এটা এই দেখো বহুত চশমার বাক্স, বড় একটা মেকআপ বক্সের মধ্যে সমস্ত ওই নি ক্যাপগুলো ঢুকিয়ে রেখেছি। নি ক্যাপ হয় না, পাটা যন্ত্রণা করলে সেই নি ক্যাপ ঢুকিয়ে রেখেছি। তো চলো এইবার রান্নাঘরে ন্যাকড়াটা কেচে নিয়ে স্নান করে নিই, ঠিক আছে? আর তার আগে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিই। তোরা দেখো খেতে বসে পড়লাম। এই যে ভাত নিয়ে নিয়েছি, আর এখানে আছে হচ্ছে উচ্ছে ভাজা। এটা আমাদের গাছের কাগজি লেবু, 3টে পেরেছি, 2টো শাশুড়ি মাকে দিয়েছি, একটা নিচের জন্য রেখেছি, আমি কেটে খাবো না, ও আমার জন্য আর কাটবো না এখন। এই হচ্ছে চাকচাক করে উচ্ছে ভাজা, আর এই হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে। চলো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, দোকানে চলে এসেছি, ঘামায় গেছি। আর সন্ধ্যে কমপ্লিট, ওই যে সন্ধ্যে পুজো দেওয়া কমপ্লিট, আর ওই যে বাইরে ওনারা বসে আছেন, সেই একটুখানি গেছিলাম হচ্ছে ওদের জন্য বিস্কুট আনতে। এই 1 প্যাকেট পুরো ধরে নিয়ে এসেছি, আর প্রজাপতি বিস্কুটটাও অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না, তাই সেটাও নিয়ে আসলাম 2 প্যাকেট। আর এখান থেকে দিয়ে ওই 4টে বসেছিল, 4টেকে দিলাম, ঠিক আছে? আমি চেয়েছিলাম একবারে 20টা প্যাকেট, একবারে 100টা, তো বললো যে এই একটা প্যাকেটই আছে, একটা প্যাকেটের মধ্যে হচ্ছে তোমার 12 প্যাকেট করে থাকে। বললাম তাহলে আরেকটা প্যাকেট দিয়ে দাও, তাহলে 24টা প্যাকেট। বলছে এই একটাই প্যাকেট আছে। আমি এরকম ধরে ধরে নিয়ে আসি, তাহলে আমার বারবার যেতে হয় না ওইদিকে, ঠিক আছে? ও চলো চা করে নিয়ে এসছি, এবার একটু চা খাই। মারাত্মক গরম পড়েছে, মারাত্মক। কে রে কে রে কে রে উঠি দেয় কে? এটা দুধটা, এটা দুধটা উঠে দিচ্ছে, হ্যাঁ? এখন তো বাড়িতে কোনো থাকাথাকির নাম নেই। এখন আর চিৎকারও করে না ও, মানে বেরোনোর সময় চিৎকার করে, এখন আর চিৎকার করছে না, কারণ জানে আমি ওরা নিয়েই আসবো। এক কাপ অয়েল চা, বিস্কুট দিয়ে মুড়ি দিয়ে হবে। একটা 16 মিনিটের মনে হয় ভিডিও করলাম, 16-17 মিনিটের মনে হয় একটা ভিডিও করলাম, কন্ট্রোভার্সি। কালকের থেকেই করবো ভাবছি, কিন্তু শরীরটা ভালো ছিল না বলে করতে পারিনি, তো করলাম। ও তুলে ফেলেছি। এবার এইগুলোতেও এই নেল পলিশটা পরবো, ঠিক আছে? আর দুপুরবেলা এটাও তুলেছি, এই হাতেরটাও তুলেছি, ওই হাতেরটাও তুলেছি। এই হাতে তুলে এই নেল পলিশটা পরেছি। এটার থেকে 2 কোট ডার্ক, এটা ছোট্ট ছোট্ট নখে নেল পলিশ কেমন লাগছে বলো? বর ফোন করেছে। হ্যালো, বলো। না জ্বর নাই, 6:30টার সময় দোকানে আসলাম। হ্যাঁ হ্যাঁ, ভাত খাওয়ার সাথে সাথেই দুপুরে ওষুধ খাইছি। ঘুমানোর চেষ্টা করলাম একটু, 10 মিনিটও না, মানে 5 মিনিট চোখ বন্ধ করে আবার ঘুম ভেঙে গেছে। তারপরে আর ঘুম আসে না, 5 মিনিটের জন্য চোখ বন্ধ করছি, তারপরে ব্যাস ঘুম হয়ে গেছে আমার। তো বন্ধুরা খাওয়াতে বসলাম সেরুরে, আর ওদিকে ভাত অর্ধেক উতলে রেখেছি, আর ওদিকে আবার পাম্পও চালিয়ে দিয়েছি, আর হচ্ছে তোমার চায়ের বাসন টাসন এই যে মেজে ফেলেছি, সব করে নিয়ে এই সেরুকে এখন খাওয়াতে বসলাম। বাবা কষ্ট হয়ে যাচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি, ছাতা একটুখানি কাজ করে হাঁপিয়ে যাচ্ছি, আসলে শরীরটা মানে জুত নেই ওর জন্য।
চলো খাইয়ে নি। কে ফোন করলাম ভিডিও করতে করতে, বরকে ফোন করলাম যে কোথায় আছো, বলছে এই তো নামলাম। বলছে কেন? আমি বললাম একটা ভিডিও করছি, যদি চলে আসো তার জন্য খোঁজটা নিয়ে নিলাম যে তুমি কোথায় আছো। তো চলে আসার সময় হয়ে গেছে, লাইট জ্বালিয়ে দিয়েছি বাইরের, ভিডিওটাও হয়ে গেল, টেনশন মুক্ত। সকাল হলে ভিডিও পোস্ট করে দিতে পারবো, এটা অনেক বড় বিষয়, কারণ আমি ভিডিও দিলে পরে তোমরা রান্না করতে যাও, তার জন্য আসেনি এখনো। উফ বাবারে বাবা, যদি তরকারিটা কেটে রাখতে পারতাম না ভালো হতো, সকালবেলা উঠে ঝপাঝপ রান্নাগুলো বসিয়ে দিতাম। ও তোমাদেরকে বলে দিই, আমার জায়ের মেয়ে হয়েছে, যার স্বাদ খেলাম কয়েকদিন আগে, তার মেয়ে হয়েছে, ঠিক আছে? হয়েছে কয়দিন আগে, আমি তোমাদেরকে বলবো মনে নেই। আজকে বাড়ি নিয়ে এসছে, ওই 6 দিন তো রাখে নার্সিংহোমে, তো আজকে বাড়ি নিয়ে এসছে, তার জন্য তোমাদেরকে বললাম, মনে পড়লো তার জন্য বললাম যে আমার ছোটো জায়ের মেয়ে হয়েছে, ঠিক আছে? চলো পরে আসছি। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, 11টা 40 বাজে। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কোসন মেজে চাল ভিজিয়ে রেখে তারপরে আসলাম। বরকে বলেছিলাম সোয়াবিন নিয়ে আসতে, বহুদিন সোয়াবিন খাই না, কালকে একটু খাওয়ার ইচ্ছে আছে। আর নিয়ে এসছে চালের গুঁড়ি, হচ্ছে তোমার বড়া টড়া খাওয়ার জন্য, তো সেটাকে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। এই শুরু হয়ে গেল, কিচ্ছু করবে না কিন্তু, থাক থাক থাক, কিছু করবে না কিন্তু, এটা বসবে। এই যে কি ভয়ানকভাবে ব্লার হয়ে রয়েছে। হ্যাঁ, এটা নিয়ে এইভাবে শুধু বসে থাকবে, আর কিছুই করবে না আমার সোনা বাবাটা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কতটুকু কি হয়েছে জানি না, চোখ আপনা আপ বন্ধ হয়ে যাচ্ছে, আপনা আপ বন্ধ হয়ে যাচ্ছে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবচেয়ে বড় কথা ঘাড়ে ব্যথাটা নেই, মারাত্মক যন্ত্রণা, ওরে বাবা, জ্বর সর্দি কাশি একরকম, কিন্তু এই রকম যন্ত্রণা বাবা, চোখ থেকে এমনি টপ টপ করে জল পড়ে। জ্বর সর্দি কাশি হলে কখনো চোখ থেকে জল পড়ে না, কিন্তু এই ধরনের কি যেন বলে ব্যথা, এত ব্যথা বমি পেয়ে যায়, এত ব্যথা। আর তার মধ্যে তো দাঁত মুখ খিচানো, উড়ি বাবা গো মা গো, এইসব তো আছেই। চলো টাটা।